হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর উচ্চতা দূরত্বের চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক নিয়ে। এর আগেও ৩ টে ভিডিও হয়েছে তাতে অঙ্কগুলো আছে। এটা শেষ ভিডিও, যার মধ্য দিয়ে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট হবে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট, এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য ইম্পোর্টেন্ট, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই অঙ্কগুলো আসে। তো চলে আসি আমাদের হচ্ছে প্রথম অঙ্কটাতে। দেখো, এখানে কি বলছে যে একটা নারকেল গাছ ছিল, তার গোড়ার অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইটা নারকেল গাছ এবি, এই গোড়া বি থেকে 20 মিটার দূরে সি বিন্দুতে থেকে নারকেল গাছের অগ্রভাগ দেখা হচ্ছে। ঠিক আছে, দেখা হলে সেটা 60 ডিগ্রি উন্নতি মানে দেখছে, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। সির কাছে যে কোণটা উৎপন্ন হবে সেটা 60 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা যেরকম করি, ঠিক আছে, এবি সমান নারকেল গাছ, হলো, এবং ওরা ই বিন্দু থেকে 2 মিটার দূরে সি বিন্দু অবস্থিত। অতএব বিসি সমান 3 মিটার, কোণ এসিবি সমান 60 ডিগ্রি। এগুলো সমকোণী ত্রিভুজ, অতএব বা সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাবো কি পাবো, আমাকে বার করতে হবে গাছের উচ্চতা অর্থাৎ এই এবি। তাহলে যেটা বার করতে হবে সেটা বাই যেটা দেওয়া আছে। দেখো, এটা যদি করি তাহলে এবি হচ্ছে লম্ব, বিসি ভূমি। এখানে লম্ব বাই ভূমি লিখেছি মানে ট্যান হবে। কোন কোণের সাপেক্ষে, এই সি কোণের সাপেক্ষে কত মান, কত 60 ডিগ্রি। তাহলে এবি সমান এবি বাই বিসি মানে কত, 20। 60 ডিগ্রি কত, এবি সমান 20√3। এখানে মিটার লিখবে না, এটা লেখার দরকার নেই। অতএব নিচে লিখবে নারকেল গাছের উচ্চতা সমান 20√3 মিটার। হলো, আসছি পরেরটাতে। এখানে দেখো, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তখন স্তম্ভের ও ছায়ার দৈর্ঘ্য। তাহলে একটা স্তম্ভ, তার ছায়াটা এই মাটিতে পড়বে, ছায়ার দৈর্ঘ্য কত বলেছে, 9 মিটার। তাহলে এ বি স্তম্ভ,
BC ছায়া, তখন সূর্যের উন্নতি কোণ বলে দিয়েছে 30°। মানে এই এই C বিন্দু থেকে এই ছায়া যেখানে শেষ, সেই প্রান্ত থেকে যদি আমরা দেখি সূর্যটাকে, তাহলে এই স্তম্ভের অগ্রভাগে সূর্যটাকে দেখতে পাই। এটাকে বলছে সূর্যের উন্নতি। এটা 30° দেওয়া আছে। তাহলে এখানে ধরি AB সমান স্তম্ভ এবং BC সমান ছায়ার দৈর্ঘ্য। অতএব BC সমান 9 মিটার আর কোণ ACB সমান 30°। এখন সমকোণী ত্রিভুজ ABC থেকে পাবো, কি পাবো দেখো? না, AB বাই BC। এখান থেকে AB লম্ব, অ্যাকচুয়ালি এই কোণের বিপরীত বাহু লম্ব, বাই এটা ভূমি, এটা 90° মানে এর বিপরীতটা অতিভুজ, AC অতিভুজ, BC টা ভূমি। তাহলে এখানে আমরা লম্ব বাই ভূমি করেছি, মানে লম্ব বাই ভূমি মানে tan 30°। AB বাই BC কত? tan 30° মানে 1/√। ঠিক আছে? তাহলে এখানে AB সমান কত হবে? না, 9/√3। যেহেতু আমরা করণীর নিয়ম অনুসারে যে রুট ওভার রাখবো না, তাই উপর নিচে √3 দিয়ে গুণ করে দাও। তাহলে 9√3 বাই 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3√3। এবারে যদি এটাকে তোমরা √3 বসিয়ে গুণ করতে পারো, করতে পারো, ওটা তো কোনো সমস্যা নেই। 3 ইন্টু 1.732, এটা গুণ করে দেবে উত্তর। অতএব ভাষাটা অবশ্যই লিখবে স্তম্ভের উচ্চতা। স্তম্ভ, যেটা বেরোবে সেটা লিখবে, বা 3√3ও লিখতে পারো। ঠিক আছে? চলো, এরপরে কি বলছে? এরপরে কোন করে ছাড়া হয়েছে? দেখো, বলছে একটা 3 তলা ছাদ থেকে দেখলে, তাহলে এটা বস্তু, এটা 3 তলা ছাদ, এটা উঁচু কত? 9√3 মিটার। 3 তলা ছাদ থেকে দেখবো কাকে? দেখবো 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানার চিহ্ন। 30 মিটার দূরে, এটা 30 মিটার দূরে অবস্থিত একটা কারখানা। তার চিমনিকে উন্নতি করে দেখবো, এই কথাটাই বলে দিচ্ছে যে এই যে 3 তলায় আমি আছি, এখান থেকেও এই চিমনিটাকে উপরের দিকে দেখবো। তার মানে চিমনিটা নিশ্চয়ই এটা বড়। তাহলে এখানে ব্যক্তিটা আছে মানে অ্যাকচুয়ালি এই সোজা দেখার কথা, কিন্তু দেখতে হচ্ছে এটা। কি বললাম, বোঝা গেছে? তাহলে উন্নতি কোণ কত আমার দেখার কথা ছিল এই দিকটাতে, কিন্তু আমি দেখছি এই দিকটাতে। তাহলে 30° উন্নতি। তাহলে এখানে নাম দিয়ে দাও AB, CD, আর এটা E। এটা আগের একটা টাইপ করা হয়েছে, তবু আমরা এখানে হয়তো ভুলে ছেড়ে গেছি, এখানে করে নাও। তো এখানে লিখবে AB হলো সমান, ধরি লিখতে পারো AB সমান
৩ তলা তালা বাড়ি। ঠিক আছে? সিডি সমান চিমনি বা কারখানার চিমনি লিখতে পারো। ঠিক আছে? এবারে দেখো, তোমরা টা একটু লিখে ফেলো। এই সমান অনুভূমিক রেখা। এটা এরকম লিখতে পারো, বিসির সমান্তরাল করে এই একটি সরলরেখা টানা হলো যা বিসি কে এই বিন্দুতে ছেদ করে। লিখবে বিসি এর সমান্তরাল করে এই টানা হলো যা বিসি কে এই বিন্দুতে ছেদ। অতএব কি পাও লিখবে। অতএব নাই তোমার হচ্ছে এবি সমান এবি ই সমান 9 রুট সমান বিসি সমান 30 কোণ ডিএই সমান 30। হলো? এবারে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই থেকে পাবো কি পাবো দেখো। না, বাই এর লম্ব 30 ডিগ্রি বিপরীত কোণ এই, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান 30 ডিগ্রি। এখানে ডিই সমান কত বলছে? ডিই মানে কত জানা নেই। মানে কত? 30 মিটার। ট্যান 30 ডিগ্রি মানে কত? 1/√3। ডিই সমান কত? 30/√3। ওপর নিচে √3 গুণ করে দাও, তাহলে 30/3 10 √। অতএব চিমনির উচ্চতা সমান সিডি। সিডি মানে সি প্লাস ইডি। মানে তো 9 √, প্লাস এটা 10 √, সমান 19। ঠিক আছে? চলো আসছি পরেরটা। এখানে বলছে যে একটা ঘুড়ি দৈর্ঘ্য কত ঘুড়ির, একটা মাঠে, ঠিক আছে, একটা বিন্দু থেকে একটা ঘুড়ির দৈর্ঘ্য কত? ঘুড়ি এটা 250 মিটার। এটা বলছে কত উচ্চতায় উঠছে, এ উচ্চতায়। যখন এটা 60, এটা 45 ডিগ্রি, ধরো এটা 45 ডিগ্রি। আবার এটা আরেকটা ধরো, এটা একটু মতো হয়েছে বলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে তোমরা এই উচ্চতা তোমাদের। এটা ও এ বি, এটা ও বি,
বোঝা গেল? এটা ১ম এ ধরি OB সমান OD সমান ঘুড়ির ক ঘুড়ির উত্তর দৈর্ঘ্য। ১ম ক্ষেত্রে AB উচ্চতায় ওড়ে। ২য় ক্ষেত্রে ২য় ক্ষেত্রে CD উচ্চতায় হয়ে গেল। অতএব সমকোণী ত্রিভুজ ABO থেকে পাবো। আমাদের কি আছে? এইখানে একটু এই জায়গাটা লিখে নিবি। অতএব OB সমান OD সমান ২৫০ মিটার আর কোণ BOA ৪৫ ডিগ্রি, কোণ DOC সমান ৬০ ডিগ্রি। অতএব এখানে তাহলে কোনটা AB বার করতে হবে, উচ্চতা বার করতে হবে। AB বাই OB। অ্যাকচুয়ালি OB টা হচ্ছে অতিভুজ। এটা ৯০ ডিগ্রি না? এর বিপরীতটা কত হচ্ছে অতি। তাহলে OB টা অতিভুজ আর এটা AB টা লম্ব। তার মানে সাইন, সাইন এটা ৪৫ ডিগ্রি বা AB বাই OB মানে কত? ১৫০ সমান 1/√, বা AB সমান, এটা √2 কে দুবার গুণ করে দাও কারণ আমাদের বর্ণনীটা নিচে রাখা যাবে না। তাহলে এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে? ১২৫। আবার এই ত্রিভুজ থেকে বার করো। ত্রিভুজ সমকোণী ত্রিভুজ OCD থেকে পাবো। থেকে পাবো। এটাও করবো কত? DC বাই OD সমান সাইন ৬০ ডিগ্রি। সাইন ৬০ ডিগ্রি মানে কত? হাফ। তাহলে এখানে যদি আমরা বসিয়ে টসিয়ে DC বার করি, এটা তোমরা একটা লাইন করবে। DC বার করলে এখানে কত দাঁড়াচ্ছে? না হচ্ছে ৬০ ডিগ্রি মানে যদি √3/2 হয়, তাহলে ২৫০ গুণিতক √3/2 ১২৫ তাহলে √3 বেশি না √2 বেশি? √3 বেশি। তাহলে এটার উচ্চতা বেশি। অতএব ২য় ক্ষেত্রে উচ্চতা বেশি। এটা তোমরা করবে এটা। ঠিক আছে? তারপরে আর কোনটা করিনি, কোনটা করিনি। চলো সবাই হয়ে গেছে। আচ্ছা, এই দুটো করে দেবো বলছিলাম। ঠিক আছে? তোমরা চেষ্টা করো। যদি না করো তাহলে কমেন্ট করবে তো পরে বলবে। ১ম এ বলছি দেখো, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের উচ্চতা ৬০। এবারে ১০ মিটার গোড়া থেকে আ এবং টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দু থেকে দূরত্ব ১০ মিটার। তাহলে উচ্চতা কত? তাহলে অ্যাকচুয়ালি কত? তোমরা যদি ছবি আঁকো তাহলে এখানে কত হচ্ছে? তো এখানে হচ্ছে এই, ঠিক আছে? এটা ৬০ ডিগ্রি।
গোড়া থেকে দূরত্ব ১০। ঠিক আছে? টাওয়ারের উচ্চতা মানে এটা জিজ্ঞাসা করছে। যদি আমরা এবি ভাবি, এবি বাই বিসি এটা। এবি মানে জানেনই যেটা জিজ্ঞাসার চিহ্ন বাই ১০ সমান tan ৬০ ডিগ্রি মানে কত? √3। তাহলে ১০ √3 কণাগুনি গুণ। এইটা এইটা কত কোণ উৎপন্ন করেছে দেখো। এটা লম্ব বাই ভূমি থিটা সাপেক্ষে। তাহলে tan থিটা সমান কত দাঁড়াচ্ছে? লম্ব মানে ৫ আর ভূমি মানে 5 √3 কাটলে 5 পাইলে 1/√3। 1/√3 মানে tan ৩০ ডিগ্রি। তাহলে দেখো দুদিক থেকে tan চলে গেলে থিটা সমান ৩০ ডিগ্রি। বোঝা গেল? তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্স যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সের দূরত্ব সমান হয় সেটা কত কোণে? সবসময় ৪৫। মানে এ এই উচ্চতা আর এই উচ্চতা দুটো সমান কখন হবে? যদি এই যে কোণটা ৪৫ ডিগ্রি। ৪৫ ডিগ্রি হলে এই উচ্চতা আর এটা সমান। মাথায় থাকবে। টাওয়ারের উচ্চতা এত, তার পাদদেশ থেকে তার দূরত্ব এত। সেম জিনিস এই যে এই অঙ্কটা। উচ্চতা শুধু উল্টে দিয়েছে। 5√3 ছিল। এটা এটাতে √3 রাখছি, এটাতে √3। ওটাতে ৩০ ডিগ্রি ছিল, এটা ৬০ ডিগ্রি। লম্ব বাই ভূমি মানে উপরে লম্ব মানে উচ্চতা, লম্ব মানে √3 থাকবে। লম্ব বাই ভূমি মানে ১০০ √3, ভূমি মানে ১০০। তাহলে √3 বেরোবে। tan কত মানে √3? ৬০ ডিগ্রি। একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা ৩। তাহলে ছায়ার দৈর্ঘ্য ৩ গুণ। ছায়ার দৈর্ঘ্য ৩ গুণ। ছায়ার দৈর্ঘ্যটা মানে এইটা। তাহলে এইটা x হলে এইটা তো √3x। তোমাকে বলছি কি ABC ধরবে, লিখবে AB সমান স্তম্ভ, BC সমান ছায়া, অতএব BC সমান AB সমান x হলে BC সমান √3। তাহলে কত কোণ করছে এইটা জিজ্ঞাসা। tan থিটা সমান আমাদের কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব মানে x, মানে x √3 সমান তাহলে √3 মানে tan ৩০ ডিগ্রি হবে। হবে না? হবে না। অতএব থিটা সমান ৩০ ডিগ্রি। তাহলে পরেরটা দেখি। এটা ৯০ ডিগ্রি দুটো সমান। তাহলে এটা C, এটা তো হবে না কখনো। AB আর BC সমান হয়েছে, এটা তো মানে ৪৫ ডিগ্রি হওয়ার কথা। C তোমাকে ৬০ ডিগ্রি হবে না। AB একটি বাড়ির উচ্চতা। এ সরি PQ একটি বাড়ির উচ্চতা। আর এবারে Q আর ভূমি। P বিন্দু থেকে R বিন্দু অবনতি কোণ। P বিন্দু থেকে R বিন্দুর অবনতি কোণ। এইটা হওয়ার কথা। অবনতি কোণ কত? SR। সুতরাং SPR এটা সমান PRQ মানে এই একদম ঠিক একান্তর কোণ। সূর্যের উন্নতি কোণ ৩০ ডিগ্রি থেকে বেড়ে কত হয়েছে? ৬০ ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখবে, উন্নতি কোণ এইটা যত ছিল, যদি এদিকে আসে আস্তে আস্তে কোণ বাড়বে। যত কাছে আসবে, যত দূরে যাবে কোণ কমেই যাবে। কি বললাম বুঝতে পারছো? এটা দেখো বাড়লে কোণটা আস্তে আস্তে বাড়বে। কোণ মানে কোনটার কথা বলছি তাহলে? এইখানে যে কোণটা। যদি এই কোণটা যদি এটা সরলরেখাটার কাছে চলে আসতো, এই কোণটা দেখো এই কোণের থেকে এই কোণটা ছোট, এই কোণটা বড়। অর্থাৎ এই সরলরেখা যত কাছে আসবে কোণ তত বড় হবে। ৬০ ডিগ্রি হয়েছে, তার মানে দূরত্ব ছোট, আয়ের দৈর্ঘ্য হ্রাস পাবে। সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি হলে এই ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য দুটো সমান হবে। সূর্যের উন্নতি কোণ ৪৫ ডিগ্রি এর ড্যাশ হলে তখন ছায়া ও স্তম্ভের দৈর্ঘ্য, ওই যে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে। যদি ৪৫ ডিগ্রি বেশি হয়। ৪৫ ডিগ্রি হলে দুটো সমান, ছায়ার দৈর্ঘ্য আর এটা সমান। এটা যা হবে আর এটাও সেম হবে ৪৫ ডিগ্রি। কিন্তু যখনই ৪৫ ডিগ্রি বাড়তে থাকবে তখনই কি হবে? ছায়ার দৈর্ঘ্য ছোট হতে থাকবে। এবার এগোচ্ছে কি? একটি ঘুড়ির উন্নতি কোণ ৬০ ডিগ্রি।
সুতোর দৈর্ঘ্য এত। ছবি এঁকে দিচ্ছি তোমরা অঙ্ক করবে। এটা এটা ঘুড়ি উড়ছে। এইটা 20√3 মিটার। এটা ঘুড়ি উড়ছে। ৬০ ডিগ্রি উন্নতি করে। তোমাকে উচ্চতা বার করতে বলছি। এবি। ভাষাও কি লিখবে বলে দিচ্ছি তোমরা শুনে নাও। লিখবে ধরি এবি উচ্চতায় এসি সুতো দ্বারা একটা ঘুড়ি উড়ছে। ব্যাস এইটুকুনি। তাহলে ধরি এবি উচ্চতায় এসি সুতো দ্বারা ঘুড়ি উড়ছে। ঠিক আছে? অতএব বলে এখানে তাহলে তোমাকে কি বার করতে বলছে? উচ্চতা বার করতে হচ্ছে। এবি বাই এসি সমান সাইন ৬০ ডিগ্রি। ব্যাস মান বসিয়ে দেবে, উত্তর হয়ে যাবে। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের এসি দৈর্ঘ্য ১০০, এবি সমান এত। তাহলে তোমাকে সি কোণ বার করতে হবে। ছবি আঁকবে এরকম। ঠিক আছে? তাহলে এ বি সি। এবি তোমার দেওয়া আছে 50√3, এসি দেওয়া আছে ১০০। তাহলে 50√3 মানে এই সি কোণ বার করতে হবে। দেখো অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। তাহলে সাইনের সাইন সি সমান লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। তাহলে সাইন সি সমান এবি মানে হচ্ছে 50√3, ইসি মানে ১০০। কাটাকাটি করলে √3/2 বা সাইন সি সমান, এটা কত হবে? সাইন কত হচ্ছে তাহলে তোমার? না হচ্ছে, দেখো সাইন সি সমান তাহলে এটা সাইন √3/2 মানে হচ্ছে ৬০ ডিগ্রি। অতএব সি সমান ৬০ ডিগ্রি। বোঝা গেছে? চলো, এই ঝড়ে মুচকে গিয়ে ভূমি স্পর্শ করেছে। বর্তমান দূরত্ব গোড়ার এখানে গোড়ার দূরত্ব, অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব আর বর্তমান উচ্চতা সমান। মানে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব। ভেঙে গেছে, এরকম ভেঙে গেছে। ভেঙে গিয়ে এখন কি হয়েছে? যে অগ্রভাগ থেকে আহ, এমনভাবে ভূমিস্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, মানে গাছটি ভেঙে এই অগ্রভাগটা কোথায় পড়েছে? এইখানে পড়ে গেছে। এইটা অগ্রভাগ। এই অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব মানে এই পার্টটার, তো তার এই উচ্চতার সমান। ঠিক আছে? তাহলে এখানে লিখবে এ বি সি, এটা এক্স লিখবে। ভাষাটা তোমরা এরকম লিখতে পারো, ধরি বি এক্স গাছ এ বি উচ্চতায় ভেঙে গিয়ে তার অগ্রভাগ সি বিন্দুতে ভূমিস্পর্শ ভূমিস্পর্শ করে। ধরি এবং বলে লিখবে, এবং এবি সমান বিসি সমান এক্স, এটা ধরি এক্স একক। তাহলে তোমাকে বলছে যে গাছটি অগ্রভাগ ভূমিতে কত। অতএব টেন সি সমান লম্ব বাই ভূমি বা টেন সি, দুটো সমান তো, তাই তো? তাহলে এক্স বাই এক্স মানে ওয়ান, ওয়ান হলে এটা টেন ৪৫।
সমান ৪৫। অতএব ওই তোমরা লিখবে এই যে ভূমির সঙ্গে যে কোণ করেছে সেটা হলো ৪৫°। আচ্ছা, এই ৪ এরটা দেখো। ৪ এরটা এখানে কি বলছে দেখো, একটা সমকোণী ত্রিভুজ ABC। এটা ৪ এরটা। ABC, ঠিক আছে? এটা তাহলে কি বলছে? এই দুটো বলা আছে। D কোণটা এখানে এটা ৯০°, এটা বলা আছে। AB র উপরে D এমন একটা বিন্দু যে AB is to, আচ্ছা এটাকে যোগ করে দাও। AB র ওপর এমন একটা বিন্দু, এটা D বিন্দু ধরে নিলাম। এই AB এই যতটা হবে তার মানে AB is to, AB যদি √3 হয় তাহলে BC হবে X আর ED হবে X। তার মানে এইটা একটা যোগ। এই অনুপাত দেওয়া আছে না? এই তাহলে এখানে ধরি লিখে দিবি। এখানে x not equal to 0 লিখবি। অনুপাতে থাকলে আমরা এরকম ধরতে পারি, তাই না? এত একক বলে সবাইকে বলে দিই। ব্যাস কাজ শেষ। এটুকুন তো লিখতে পারি। এবারে এইখানে তাহলে ১ম এ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ EBC থেকে পাবো কোণ, সরি ট্যান লিখে ফেলি। ট্যান কোণ BCB, ট্যান মানে অ্যাকচুয়ালি লম্ব বাই ভূমি। তাহলে BD/BC, এবারে এটা দুটো তো সমান। মানে x/x সমান 1, 1 মানে কত? ট্যান, এটা কেটে দাও, কেটে 1 করো। ট্যান কত ডিগ্রি? ৪৫। অতএব কোণ BCB সমান ৪৫। আবার সমকোণী ত্রিভুজ সেম জিনিস। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাবো, থেকে পাবো। কি পাবো? না AB বাই, আচ্ছা এটাকে লিখো ট্যান, ট্যান কোণ ACB সমান লম্ব মানে AB বাই BC। AB মানে √3x বাই x, x কাটলে √3 থাকছে। √3 মানে ট্যান ৬০°। অতএব কোণ, অতএব কোণ ACB সমান কত হবে? ৬০°। কি বললাম বোঝা গেছে? এবারে দেখো ৬০°। তোমাকে কি বার করতে বলছে? বার করতে বলছে কোণ ACD সমান কোণ ACE, মানে এই কোণটা বার করতে বলছে। এই কোণটা মানে আমরা লিখতে পারি ACB, এটার থেকে বাদ দেই BCB, ঠিক না ভুল? ACB মানে এই পুরো কোণটা থেকে, পুরো কোণটা থেকে এই যে এই কোণটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমার এই কোণটা পাওয়া যাবে। ঠিক আছে? চলো তাহলে এটা কত হচ্ছে? ৬০° মাইনাস ৪৫° সমান ১৫°। তাহলে এটা ১৫০ নয়, ১৫ ডিগ্রি মাথায় রাখো। এটাকে একটু একদম কস, এবারে পরের অঙ্কটাকে দেখো। আচ্ছা এটা তোমরাই করবে। তোমরা ধরে নেবে
ধরি ছায়ার দৈর্ঘ্য, এই যে ছায়ার দৈর্ঘ্য এটা, ধরি ছায়ার দৈর্ঘ্য 3x, x √3x এবং স্তম্ভের উচ্চতা হচ্ছে x। হয়ে গেল? ঠিক আছে? এবারে তুমি ছবিটা আঁকবে এরকম তোমরা ছবিটা আঁকবে A, এটা ছায়া, এটা AB। AB হচ্ছে স্তম্ভ যার দৈর্ঘ্য x, আর BC হচ্ছে ছায়ার দৈর্ঘ্য যার দৈর্ঘ্য 3x, 3x, ঠিক আছে? √3x এটা ধরে তোমরা এটা বুঝা গেল? এটা √3x। তারপরে তোমরা tan লিখবে tan কোণ ACB, যেগুলো এরকম কোণ বার করলাম। এইরকমই করবে। চলো। এটা তোমাদের জন্য থাকলো। না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে?